হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তনী। আর আজকে আমরা আছি বনফেমে। এখানে আমরা সবাই মিলে পয়লা বৈশাখের আগেই প্রি পয়লা বৈশাখ সেলিব্রেশন করছি। আর পয়লা বৈশাখ হবে আর খাওয়া দাওয়া হবে না সেটা তো হতে পারে না। এখানে প্রচুর খাওয়া দাওয়া আছে, মিষ্টি আছে, এবং আমার সাথে মাধবী, পারমিতা, মৌসুমী সবাই আছে। আমরা সবাই মিলে এই এতগুলো খাবার খাবো। আমি একা খাবো না, তাই জন্য আগে থেকেই বলে রাখলাম। সো আজকের দিনটা আমরা খুব এনজয় করছি। আশা করবো যে তোমরা যারা আমাদের দেখছো তারাও আসো এখানে এবং সবাই মিলে এনজয় করো। সাউথ কলকাতাতেই এটা রাসবেরি এভিনিউতে আছে। সো চলে এসো। তুমি খেতে কতটা ভালোবাসো? আমি খেতে তো প্রচন্ড ভালোবাসি। আমাকে দেখে বোঝা যায় না আমি খেতে ভালোবাসি। কি খেতে বেশি ভালোবাসো? মিষ্টি। খালি মিষ্টি? হ্যাঁ, আমি ভীষণ মিষ্টি মানুষ, মিষ্টি খেতে ভালোবাসি। আর বাঙালি থালির মধ্যে তোমার কি বেশি ভালো লাগে? যেমন এখানে লুচি, ছোলার ডাল, মাছ তো অবভিয়াসলি আমার ভীষণ ফেভারিট। তারপরে দই, আর অলরেডি একটা লাস্সি খেয়েছি, এটা খাওয়া হয়ে গেছে আমার, এত ভালো লাগে আমার এটা। তারপরে যেহেতু এটা ভীষণই এখন গরম, প্রচন্ড গরম এখন, যদিও পয়লা বৈশাখ আসেনি কিন্তু তার আগে এত গরম আরম্ভ হয়ে গেছে। আমার মনে এই যে পানীয়গুলো ওরা রেখেছে ভীষণ রিফ্রেশিং, ভীষণ ভালো লাগে। নমস্কার, আমি মাধবীলতা মিত্র। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি এসে পৌঁছেছি বনফেমে। এখানে এত খাবার রাখা রয়েছে। সামনেই 14 এপ্রিল হচ্ছে বাঙালি নববর্ষ। সেই প্রি নববর্ষ সেলিব্রেট করতে আমরা এসে পৌঁছেছি আজ বনফেমে। আমি পারমিতাদি, সায়ন্তনী এবং মৌসুমী, আমরা চারজনে মিলে এত কিছু মেনু একসাথে খাবো আজকে। আর বাঙালি মানেই ভোজন রসিক, আমরা খেতে ভালোবাসি, যার জন্য একটা বদনাম আমাদের আছে, আমরা শুধু খাই আর ঘুরি আর পয়সা জমাতে পারি না। নাই বা জমলো পয়সা, মারা যাওয়ার আগে এটুকু তো সান্ত্বনা থাকবে, পেট ভরে খেয়ে মারা গেছে। তো সেই খাবার আমরা খেতে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার সব থেকে প্রিয় হচ্ছে যে কোনো প্রোটিন জাতীয় খাবার, তার মধ্যে হচ্ছে হোয়াইট মিট যাকে বলে, আমাদের ফিশ, মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে। বাঙালিদের এটাও বদনাম যে মাছ খেয়ে খেয়ে তাদের এত বুদ্ধি যে সবাইকে ডমিনেট করে চলে। ঠিক আছে, চুলো ভালো, মানে তার থেকেও বেশি হচ্ছে মাথা খাটানো। তো মাছের মুড়োটা আজকে আমি খাবো, কাউকে দেবো না। আর সাথে রয়েছে ছোলার ডাল, লুচি, সাথে কাগজি লেবু, মানে যেটা কিন্তু এখন বাঙালি খাবার মেনু থেকে একদম হারিয়ে গেছে। এই যে কাগজি লেবু, এটা যে মানে এখানে মেনুতে রয়েছে সেটা দেখে আমি খুবই খুশি। এটাও আমি কারোর সাথে ভাগ করছি না। আপনাদের সকলকে অনুরোধ রইল, নববর্ষ কেন, নববর্ষ অনওয়ার্ডস এবং প্রি নববর্ষ রাসবিহারী অ্যাভিনিউতে বাসন্তী দেবী কলেজের পাশে বনফেমে আপনারা চলে আসুন। আমরাও এসেছি, যে কোনো ভালো জিনিস শেয়ার করলে তার মর্যাদা বাড়ে। চলে আসুন আমরা ওয়েট করছি। তুমি তো খেতে ভালোবাসো, রান্না করতে কতটা ভালোবাসো? রান্না করতে আমি ভালোবাসি না, শুধু খেতেই ভালোবাসি। রান্নার দায়িত্ব আমি নিই। সায়ন্তনী, তুমি কি রান্না করতে পারো? তুমি জিজ্ঞেস করো কি পারি না। আচ্ছা, কি পারি অ্যাকচুয়ালি চাইনিজ থেকে জাপানিজ কি বাদ যায়? বাট আমি শুধু বিরিয়ানিটা এখনো শিখিনি, ওটা আমি শিখে যাব। কিন্তু বাকি সবগুলো মানে মোটামুটি এখানে যেগুলো আছে, এই শাকটা আমি রান্না করতে পারি, এটা আমি পারি, এটাও আমি পারি। লুচিটা শুধু গোল হয় না, বাদ বাকি সব ঠিক আছে। বাদ বাকি সবকটাই মোটামুটি আমি রান্না করতে পারি এখানে যা আছে। আমি মৌসুমী, আপনারা বনফেমে চলে আসুন। আমরা খাওয়াতে খুবই ভালোবাসি। বেঙ্গলি নিউ ইয়ার নববর্ষের জন্য রয়েছে এই স্পেশাল থালিগুলো, তার সঙ্গে আছে অ্যাপিটাইজার, ড্রিঙ্ক আছে, আম পান্না আছে, লাল দই লাস্সি আছে। চলে আসুন। প্ল্যাটারগুলোর নাম আর প্রাইসটাও বল। ও আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু দেখো ভেজ, এটা ভেজ, এটা হচ্ছে মাছের থালি। এইটা ভেজ থালি, এইটার প্রাইস হচ্ছে 599 রুপিস, কিন্তু এর সঙ্গে কমপ্লিমেন্টারি আসছে এই অ্যাপিটাইজার গুলো আর যে কোনো একটা ড্রিঙ্ক। সিমিলারলি এইটা হচ্ছে ভেটকি মাছের থালিটা, এর সঙ্গেও আপনারা পাবেন অ্যাপিটাইজার, যে কোনো একটা ড্রিঙ্ক। এটার দাম হচ্ছে 699 রুপিস, সরি এটা 750 রুপিস। আর চিকেনটা হচ্ছে 699 রুপিস, এর সঙ্গেও যে কোনো অ্যাপিটাইজার আপনি পাবেন আর একটা ড্রিঙ্ক পাবেন। মানে হচ্ছে যারা ভেজ খেতে পারেন মানে তাদের জন্য ভেজ আছে, যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য মাছ আছে, আর মাংস খেতে ভালোবাসেন মাংস আছে। এটা কটাতে কটা বন্ধু চলবে? এটা কদিন চলবে? এই স্পেশাল থালিসগুলো আমাদের 13, 14, 15 এপ্রিল চলবে। লাঞ্চ টাইমে 12টা থেকে 3:30 আর ডিনার টাইমে 7টা থেকে 10:30 চলবে। তাছাড়া সারাদিন আমাদের যেটা নর্মাল মেনু চলবে। এমনি কি বুকিং কোনো সিস্টেম আছে না জাস্ট এলেই খেতে পাবে? রিজার্ভেশনস আমরা নিই
দিচ্ছি এখনো আচ্ছা। দিচ্ছি, হ্যাঁ। আর আসলে তো অবশ্যই আর ওয়েলকাম। অলরেডি ডাইনিং আমাদের সকালবেলা 12টা থেকে 10:30টায় লাস্ট অর্ডার, 11টা অবধি খোলা। আচ্ছা, একদিন জানতে চাইছি, পয়লা বৈশাখ উপলক্ষে বহু জায়গায়তে চলছে এই ধরনের উৎসব, এইটার মধ্যে এমন কি স্পেশালিটি যার জন্য এখানে লোক ছুটে ছুটে আসবে? ওয়েল, এটা রান্নাটাই তো মানে আলাদা, ভালো রান্নাটাই তো হচ্ছে বনফেমের স্পেশালিটি। এখানে আমরা খুলেছি 1.5-2 মাস হতে চললো। এখানের ডিশেসগুলো বা রান্না যেভাবে করা হচ্ছে, মানে খেলে একবার না ফিরে আসতে হবে বারবার। আমি তো এখানে ফিরে আসবো শুধু এই লাল দই লাস্সিটা খেতে, ভীষণ ভালো খেতে এটা। এবং তার আগে কিছুক্ষণ আগে আমি একটা কোল্ড কফি খেয়েছিলাম, ওটা ভীষণ ভালো ছিল, অসাধারণ ছিল। এবং যেটা আমার ডেকোরেশনটা ভীষণ পছন্দ হয়েছে, আমি প্রথমবার আসলাম, খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা মানে একদম ফ্রেশ একটা ব্যাপার আছে এই রেস্টুরেন্টের মধ্যে। তোমার কি মনে হচ্ছে আজকের এই যেখানে এসছো সেখানে খাওয়া দাওয়া নিয়ে? আমার তো মনে হয় যে রসনায় তৃপ্তি বাঙালিদের, এবং আমাদের কাছে পয়লা বৈশাখে যেরকম জামা কাপড় নিয়ে আমরা চিন্তিত, তার থেকেও বেশি চিন্তিত যে আমরা কোথায় যাবো, কি খাবো। একদম ওই প্ল্যানিংটার জন্যই তুমি যে প্রশ্নটা করলে যে এত জায়গায় রয়েছে, এত জায়গাতেই রয়েছে, এবং দেখবে সব জায়গাতেই প্রচুর মানুষ ঢল নামিয়ে খেতেও যাবে। তো এটাই হচ্ছে বাঙালিদের ইউএসপি, আমরা সবসময় ঘুরতে খেতে বেড়াতে খুব ভালোবাসি। বনফেমের আমি মানে পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। ওদের খাবারগুলো বাঙালি খাবার উইথ টুইস্ট। তো বাঙালি খাবারের মধ্যে যেরকম আমি বলছি যে লাস্সি তো আমরা সবসময় খাই, এটা আমরা যেটা এখন খেলাম লাল দই লাস্সি। তো ওই যে বলরাম মল্লিকের একটা মিষ্টি ইনোভেশন, সেটা বনফেমের মেনুর মধ্যে ভীষণ রকমভাবে রয়েছে। প্রত্যেকটা ডিশের মধ্যে একটা ইনোভেশন রয়েছে, এবং বাঙালি রসনা তৃপ্তিতে একটা স্টেপ সেটা এগিয়ে নিয়ে যাবে। এবছর পয়লা বৈশাখে সকলে মিলে এখানে চলে আসুন, মজা করুন। একদম সেন্ট্রালি লোকেটেড, বাসন্তী দেবী কলেজের জাস্ট পাশে। নববর্ষ উপলক্ষে বাঙালিদের জন্য তুমি কি বলবে? আমি নববর্ষের জন্য বাঙালিদেরকে বলবো শুভ নববর্ষ, এবং যেরকম আমরা সবাই মিলে সবসময় হই হই করে আনন্দ করে খাওয়া দাওয়া করে মজা করে থাকতে চাই, এটাই যেন আমাদের থাকে। এবং প্রচণ্ড কড়া গ্রীষ্মের সামনে আমরা যাচ্ছি, তাই তার আগে তাড়াতাড়ি করে নববর্ষে একদম আনন্দ করে হই হই করে খাওয়া দাওয়া। সায়ন্তনী, তুমি কি বলবে? আমি বলবো যে নর্মালি আমি খেতে ভালোবাসলেও যেটা আমার গরমকালে আমার মনে হয় আমার সলিড ফুড থেকে আমি লিকুইড বেশি ভালোবাসি। যেমন আমি বললাম এই এখানে একটা আম পান্না আছে, তারপর এটা যেটা বললাম লাল দই লাস্সি, তো রিফ্রেশিং ভীষণ, মানে মন থেকে পুরো শরীরটা মানে ঠান্ডা হয়ে গেল এটা খাওয়ার পরে। তো আমি বলবো যে বেশি করে জল খান সবাই, প্রচন্ড গরম, আর হালকা খাবার খান। আর সেলিব্রেশনটা শুরু হয়ে গেছে অলরেডি, তো এটা চলবে, যেটা বললো মৌসুমি যে 3 দিন এই সেলিব্রেশন চলবে। এবং তারপরে আমি আপনাদের বলবো যে জল খান, হালকা খাবার খান, আর একটু রোদে কম বেরোন, এবং নিজে সুস্থ থাকুন, আনন্দে থাকুন। বছর শুরু হলো, এখন তো সবে শুরু, এরপরে আরো বলে না বাঙালির 12 মাসে 13 পার্বণ, প্রচুর আছে অনুষ্ঠান। এবং আমার মনে হয় প্রত্যেকটা অনুষ্ঠানে মৌসুমি আমাদের সারপ্রাইজ করবে, কিছু না কিছু নতুন মেনু লঞ্চ করে। তুমি কি বলবে? শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলকে। আপনারা সবাই খুব ভালো থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে দিন, আর নিজেরা খুব ভালো খাওয়া দাওয়া করুন। কারণ বুদ্ধিজীবী বাঙালির বুদ্ধি করে খাওয়া দাওয়ার মাধ্যমে, তো খেতে হবে, আসতে হবে, আর সবাইকে খাওয়ান। মৌসুমি, কি বলবে তুমি? শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, নতুন বছর যেন সবার খুবই ভালো কাটুক। আপনারা চলে আসুন বনফেমে, আমরা খাওয়ানোর জন্য আপনাদের জন্য সবসময় ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। এত অল্প সময়ের মধ্যে এত জনপ্রিয়তা পাওয়ার কারণটা কি? গুড ফুড অ্যান্ড গুড ফুড, ভালো খাবার, ভালো সার্ভিস, হসপিটালিটি, আমরা সবাইকে ওয়েলকাম করছি, আর ভালো ব্যবহার দেওয়ার চেষ্টা করছি, ভালো অ্যাম্বিয়েন্স অবভিয়াসলি, ভালো অ্যাম্বিয়েন্স করার চেষ্টা করেছি। খাওয়াগুলো একটা টুইস্ট আছে, যেরকম বলেছে ওয়াইড রেঞ্জ অফ ডেজার্টস, এত ডেজার্ট কোনো রেস্টুরেন্টে আপনারা পাবেন না। ড্রিঙ্কস এখন যেরকম সামার এসছে, আমরা গ্রীষ্মকাল হিসেবে ড্রিঙ্কস করেছি, প্রত্যেকটা ফেস্টিভ্যালে সেই অনুযায়ী কিছু না কিছু নতুনত্ব আইটেম আমরা লঞ্চ করি। ড্রিঙ্কস, বেভারেজেস, অ্যাপিটাইজার্স, মেন কোর্স, হোলিতে চাট ছিল, এখন নববর্ষের জন্য এই স্পেশাল থালি, ঠিক আছে? সেরকম আমরা নিত্য নতুন জিনিস আপনাদের দেবো। আরো 10 দিনে বাদে আমাদের আরো 20খানা নতুন আইটেমস, ডিশেস অ্যাড হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার খুব অ্যাফোর্ডেবল প্রাইস, এটা ভেরি ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস। মানে অল ওভার দ্য সিটি যেখানে যে থালিজ তুমি দেখছো সেগুলো সব 1500 রুপিস আপওয়ার্ডস আছে, সেখানে এটা গড়িয়াহাটের মধ্যে একদম মানে এটা ভাবাই যায়। কোয়ালিটিও এক নম্বর, মানে খুব ভালো। 599 থেকে শুরু, 599 অনওয়ার্ডস, এটা কিন্তু ভাবাই যায় না।
এত কিছু তাও আবার মানে তো একটা প্লেটে দুজনের খাবার অসাধারণ। একদম মানে এখানে কি দুজন ভাগ করে খেতে পারবে এরকম সিস্টেম আছে কিছু, নাকি একাই খেতে হবে? দেখুন অ্যাকচুয়ালি তো বেসিক্যালি থালি সব জায়গায় একজনের জন্যই একটা থালি থাকে, তো আমরাও সেই নিয়ম দিয়েই শুরু করছি জিনিসটাকে। আপনি কি অডিও করবেন তো? না না, জাস্ট কথা বলবি। ও জাস্ট ইয়ে